বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজ শিল্পের প্রসার ও আন্তর্জাতিক ব্যবসার পরিসর বাড়াতে জাহাজ কিনতে কর মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সম্মেলন ও দোহা ইস্যুতে ওআইসির সভায় বাংলাদেশ অংশ নেবে বলেও জানানো হয় বৈঠকে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এসব বিষয়ে সাংবাদিকদের জানান, জনস্বার্থে সমুদ্রগামী জাহাজ ন্যূনতম 5000 DWTর ঊর্ধ্বে আমদানি ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত 7.5% মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে। স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি, পুলিশের স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন ও মেডিকেল কলেজের শিক্ষার মান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত হয় বৈঠকে। নেপাল ইস্যুটিও বৈঠকে প্রাধান্য পায়। সংস্কার কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়। এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবে। চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।